দেখেন দেশে দেশে যে কি হলো। এবার মাদাগাস্কারের প্রেসিডেন্ট পালায় গেছে সেই বিক্ষোভের মুখে। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ইউনিট যখন তরুণদের বিক্ষোভের সাথে যুক্ত হলো এবং কয়েকদিন ধরে বিক্ষোভ চলতেছিল যে এই প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট বাতিলের দাবিতে, তখন আর বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়েছে, বেশ কিছু বিক্ষোভকারী নিহত হয়েছে, কিন্তু বিক্ষোভ থামছিল না। এর মধ্যে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ইউনিট জনতার সাথে সংহতি জ্ঞাপন করে যোগ দেয়। তারপরেই ক্ষমতার ভিত্তি নড়বড়ে হয়ে যায়। এরপরে ফরাসি বিমানে চড়ে তিনি পালায় গেছেন। মাদাগাস্কারের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তার সঙ্গে একটা চুক্তি হয়েছে। মাখোর প্রেসিডেন্ট মাখোকে অনুরোধ করছে যে আমাকে বাঁচাও। তারপরে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বা দূতাবাসের সঙ্গে একটা চুক্তি হয়েছে। চুক্তি হয়ে এই রাজোয়েলিনাকে একটা ফরাসি সামরিক বিমানে করে তাকে সরায় নেওয়া হয়েছে। এই হলো অবস্থা। এইভাবেই আর এক প্রেসিডেন্টের পলায়ন। এটার সাথে মিলাইতে পারেন আমাদের শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা কাছ থেকে যখনই নাকি সেনাবাহিনী বলছে নো স্যার, সম্ভব না গুলি চালানো, সেনাবাহিনী যখন সমর্থন প্রত্যাহার করে নিল এবং অন্যান্য বাহিনীর প্রধানরা, তখন শেখ হাসিনা নাই এবং দিল্লি পলায়ন। আর উনি ফ্রান্সে পালায় গেছে। তাও ভাগ্য ভালো যে একটা ভালো দেশে পালায় গেছে। আমাদের তো শেখ হাসিনা যে দিল্লিতে যে পড়ে আছে, এখন মনে হয় দিল্লির সরকার মানে তাকে কথাও বলতে দিচ্ছে না, কারণ তারা বলতেছে যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করবে। দেখা যাক কি হয় দর্শক।